ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে বন্দে ব্রহ্ম শিবারাধ্যং প্রতস্ত স্বরূপিণাং শ্রী হরিগুরুর সঙ্গ মন্দে জগৎবন্ধু সুন্দরম। এখানে বসে আছেন আপনারা, অনুষ্ঠানটি সম্পর্কে আপনারা কম বেশি জানেন। ছোট শিশুর জন্মদিন এই উপলক্ষে এছাড়া একটা ব্যাপক ইতিহাসের কথা আছে আজকের এই দিনে। শ্রীমদ ভগবত গীতা জন্মদিন আছে। আজ থেকে 5,000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে যে কথাগুলি বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাগুলি এই তিথিতে অগ্রহণ মাসের শুক্ল একাদশী তিথিতে, একাদশী 5,000 বছর আগে এই দিনে কৃষ্ণ কথা বলতেন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে। গীতার বয়স 5,000 বছর অনেক উপরে। গীতাটা মেয়েদের নাম, তাই না? ফিমেল জেন্ডার। কিন্তু গীতা তো বই তো নিউট্রাল জেন্ডার, তো এটা কেমনে মিলে? গীতা তো মেয়েদের নাম না, তার বই তো নিউট্রাল জেন্ডার, তাহলে কি মিলে কথাটা? এই কথাটা ব্যাকরণে আপত্তি আছে। আরো কথা আছে, যুদ্ধের মাঠের কথা ধর্মগ্রন্থ বিপুল কারণ যুদ্ধ করাই তো মানুষের ধর্ম হয়ে যায়। যুদ্ধের মাঠের বই হয়ে গেছে ধর্মগ্রন্থ, এটা কেমন করার কথা? আর যে লোক কথা বলতে প্রথম চোখেই দেখে না, যে লোকটা কথা বলতে চোখে দেখে, চোখে দেখে না। কতগুলি অবস্থান আছে না? যুদ্ধের মাঠের ভাই কেন ধর্মগ্রন্থ হইল? আর যে কথা বলবে সে চোখে দেখে না। আর ঘটনাটা হচ্ছে 5,000 বছর আগে। কোথায় হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে, পাঞ্জাবের হরিয়ানা রাজ্যে। প্রভিন্স হলো হরিয়ানা, ওরা রাষ্ট্র প্রদেশ হইল পাঞ্জাব। এই জায়গাটা এখনো আছে, আমি এইখানে আমি দেখেছি যে এই আজকে যে শিশুর জন্মদিন সে ভাগ্যবান, ইতিহাসের রেকর্ড। কারণ এটা একটা ব্যতিক্রম ধর্মের দিন। আমাদের এই জন্মটাকে এই প্রথম, না এই মরাটা প্রথম? এর আগে কি জন্মেছিলাম, না এইবারে প্রথম মরবো, এর আগে মরছিলাম? এটা কি ফার্স্ট ডেট না ফার্স্ট আমার বার্থ? কোনটা? আমার 80 বছর, এইটাকে আমার প্রথম জন্ম না আমি প্রথম মৃত্যু? এমন তো মারা যাবে কয়েকদিন পরে। তা আমার এইটা প্রথম ফার্স্ট ডেট অ্যানিভার্সারি, ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি, কোনটাতে? এদিকে আমার জীবনের প্রথম জন্ম, না এটা আমার জীবনের প্রথম মৃত্যু? কোনটা? এরকম ক্রিটিক্যাল পয়েন্ট। উত্তর দিচ্ছে গীতা। অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণের কাছে যে তোমার কথাবার্তাগুলি অসংশ্লিষ্ট, এই একটা পানিতে বিশ্বাস করে যায়। তোমার কথা বলি না এরকম বললো না, ঠিকঠাক কথা বলো। কৃষ্ণ থেকে আমার কথা বলতে কথা তোমার কাছে, তুমি এই কথাগুলি যে বলছিলা সূর্য মনুষ্যকু এর আগে এই যুগের লোক, আর তোমার বাস করতো 40 বছর, আর এগুলো তো বহুকাল আগে। তার কথা শুনতে পেরে তোমার কথা কি ঠিক না ভুল? ভুল ঠিক, তুমি ঠিক কথা বলো। বলতো শোনো, তোমার একটা জায়গায় ভুল করছো। তোমার আমার বহুজন লোকে ঠিক আছে, তোমার মনে নেই, আমার মনে আছে। এই জায়গায় অর্জুন ঠেকে দিচ্ছে। এইরকম যে তোমার জন্ম আর আমার জন্ম একটা না, এরকম বহুবার জন্ম কেটে গেছে, তোমার মনে নেই, আমার আছে। আমার মনে আছে কেন? তোমার নাই কেন? তোমার হিউম্যান বডি, মানুষের দেহ, তুমি জন্মটা মরে দেবো, আমি জন্ম এবার মরবো না। আমার জন্ম নেই, মৃত্যু নেই, আর তোমার তো জন্ম আছে, মৃত্যু আছে। কথাটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় কথা। এই পৃথিবীতে আমরা সনাতন ধর্ম লোকে দেখা, তারা বিশ্বাস করে মৃত্যুর পরেও আবার জন্ম নিতে। কেন আমি জন্মিব? আমার দোষটাকে গুণটাই বের। আমি পৃথিবীতে সমস্ত কাজ ভালো করে দিয়ে সমস্ত কাজ খারাপও করে যায়, কর্মফল ভোগ করার জন্য বারবার রাষ্ট্র। আপনারা এখানে সবাই জানেন, লেখাপড়া জানেন। ভাব যে ক্রিয়ার অ্যাকশন আছে না? আপনার যদি হাঁটেন তাহলে পথ কমবে, যদি খান তাহলে পেট ভরবে, যদি ঘুমান তাহলে শরীরটা ভালো হবে। প্রত্যেকটা ভাবের অ্যাকশন আছে। তা আমি এতগুলি কাজ করা সারা দেবো না, এই ভাবের অ্যাকশন বাতিল হয়ে যাবে। প্রতিটা ভাবের যদি ক্রিয়ার যদি ফল থাকে তাহলে আমার যদি কর্ম দেবে মাইনাস হয়ে যাবে। কেন? কোন ভাবের ক্রিয়ার ফল মানে কিন্তু এই আমার কর্মফল মানে এটা অজ্ঞতা। আমার কর্মফল আমাকেই ভোগ করতে হয়। এটার জন্য আমার মা বাবা ভাই বোন কেউ দেয় না। আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। এই যে কৃষ্ণ বর্ত তুমি বাদ বাড়া টুকু আছে অর্জুন,
কর্মটা আমার দিয়ে দাও আর বানাই তোমার, আমি রেসপন্সিবল, তুমি না। বলতো তোমাদের কর্মফলের জন্য রেসপন্সিবল তুমি হবে, কিন্তু একটা জায়গা খোলা আছে, ওপেন জায়গা, সেটার জন্য আমি তোমাকে, যদি তুমি আমাকে অর্পণ করো যে ন্যায় অন্যায় সুখ দুঃখ ভালো মতো সব তোমার হাতে, এই কথা বলা আর তুমি নয়নের না বলা বাধ্য হয়ে যাবে, আমি তোর বাবা মা, আমি তোকে রক্ষা করবো। খুব সুন্দর কথা বলছো, মাইনের পরে যাও, তুমি বোঝো, এই বোঝো না, এটা নিয়ে তুমি ভাবনা নেই। এই তো জন্মতে আজকের বাচ্চার যে জন্মদিন, এইটা কি এই প্রথম নাই, আর নাই এর আগেও জন্মেছে না, সমানই টাইম। আপনারা যদি এই দিকে তাকান, আমার চাদরটার দিকে তাও দেখবেন, এটা কাপড়ের দিকে, যদি বলেন যে কাপড়টা কি কিনছেন 17 বছর থেকে, ও কাপড় বলবে না, আমার জন্মস্থান 17 বছর। আমি প্রথম চুলার বীজ হচ্ছে মাটির মধ্যে বসাই গেছে, 1 মাস পরে হয়ে গেছে আমি কটন, আমার প্লান্ট তারা গাছ বুঝছে, তারপর আমি তারা গাছ মরে গেছে, তারপর বড় গাছ হয়েছে, তারপর তুলো হয়েছে, মেশিনে দিয়ে সুতে বানাইছে, বা মেশিন দিয়ে আমি কাপড় বানাইছে। আমি কি একদিন হয়েছে নাকি, বহুবার জমেছি, বহুবার মরছি, তারপর আমি কাপড়। আমার জন্মটা একদিনে কাপড় না, এর আগে বহুবার জন্ম, বহুবার মৃত্যু। এরপর সর্বশেষ জন্মটি হচ্ছে মনুষ্য জন্ম। এই জন্ম লাভটা কি, হোয়াট বেনিফিট? এই জন্মে ভগবান লাভের সুযোগ আছে, অন্য কোনো জন্মের সুযোগ। মনুষ্য জন্মতে একমাত্র ভগবান লাভের সুযোগ আছে, অন্য কোনো জনজীবনে অন্য কোনো প্রাণ। যেমন আমাদের আঙ্গিনায় গরু আছে, আমাদের আঙ্গিনায় কুকুরও আছে, কিন্তু ওরা আছে আঙ্গিনায় বুদ্ধি, কিন্তু ভদ্র সাধারণ করে চোখ চালে। আমাদের আঙ্গিনায় একটা গরু ছিল, আপনারা দেখছেন পুরনো লোক, গরুটা দাঁড়িয়ে থাকতো মন্দিরের কাছে, খড়ি নাম শুনতো, ওরা পুরনো লোক তারা দেখছে, পূর্ব স্বীকৃতি ছিল, যার জন্য ও ওইখানে গরু করে না থাকে, এইখানে দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে জল ধরতো। তখন অনেকেই বলতো যে এটা পূর্ব স্বীকৃতি, যার জন্য প্রভু কাছে নিয়ে আসছে। মানুষের যদি ভালো কর্ম থাকে, এই গরুটা আমিও দেখি, হরি বলতে গরুটা পালতেন। মানুষের অতীত জনের কর্মফল আমার করতেই হবে, এই হাত থেকে অব্যাহতি পাওয়ার কোনো উপায় নাই, কেউ পায় না একবার। এখানে বলতো ধর্মক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে, তো ধর্মক্ষেত্রে হলে কি বলে, কুরুক্ষেত্রে মারা গেলে তখনই মানুষ ধর্মগ্রস্ত বলা এই জন্য বেরোতে, এটা কেমন তরফটা? অনেকগুলি কারণ আছে। গুরুরা দেখেন তপস্যা করছেন, একটা কারণ। ক্ষত্রি নিধন ছুটি করছে পরশুরামের এখান থেকে, 2টা কারণ। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কথা বলছেন এখান থেকে 3টে কারণের জন্য কৃষ্ণ ধর্মক্ষেত্রে বলা। হয়তো যুক্তি দিতে না, ঠিক আছে? কৃষ্ণ যে কথাগুলি বলছেন অর্জুনকে একার জন্য বলেন না, সবার জন্যই বলছেন। কি কথাগুলি বলছেন? মানুষের জীবনের সবচেয়ে দুঃখের কারণ যেটা, সে দুঃখটার অজ্ঞতা। আমি মনে করি এই যা কিছু সব আমার, অন্যের কোনো ভোগ করার অধিকার নাই, আমি একা ভোগ করবো। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমি যা করতে আমি করবো, আর কেউ করতে পারবো না, এই অধিকারই নেই। এই বোধটাই আমাদের সর্বশেষ, এইটাই আমার সর্বশেষ। এই যে মোহ, আমার অহমিকা, এই জন্য দেখবেন গীতার প্রথম অধ্যায়ের মধ্যে আছে ধৃতরাষ্ট্রগত, অর্জুনগত, ভগবত পরে আছে। অর্জুনের সাংঘাতিক অহংকার, এরকম করে আঙ্গুল দেখাই কথা বলছে, 2 দল সৈন্যের মাঝখানে রক্ত নিয়ে থেকে কোন কোটা যুদ্ধ করবে, কার কটা মাথা। এই কথা শুনে কৃষ্ণ বলতেছে, আরে বাটারে না বলো বাপ্তা, কথা বলতো আন্দোলন কথা। কৃষ্ণকে এরকম আঙ্গুল দেখাই কথা বলছে, 2 দল সৈন্যের মাঝখানে রক্ত নিয়ে রাখো, কোন কোটা যুদ্ধ করবে, আমার কার কটা মাথা আমি দেখবো একবার। এই যে সৈন্য বলছে, কৃষ্ণ বলছে যে সাংঘাতিক প্রণী অহংকার। তো বলছেন রক্ত সামনে নিয়ে রাখো, ভালো করে দেখো। কিছুক্ষণ বলছে আমি যুদ্ধ করবো না, যুদ্ধ করবার আমার সে মানসিকতা নাই, আমার সে অবস্থা নেই। বলছে কেন এতক্ষণ তো বড় বড় কথা বল, এখন করবে না কেন? সামনে যারা বসা হতো দাঁড়ানোর মতো, আমার আত্মীয়, দেখতো তো ভাই, করতে তো মামা তো ভাই, আমার যুদ্ধ করাকে ঠিক হবে? এতক্ষণ এই আগে কি বলতো, এখন কি বলতো? 1 মিনিটের মধ্যে পরিবর্তন এরকম। এই যে সাইকোলজিক্যাল মানসিক ব্যাপার, এই যে মোহ বা মায়া, এই থেকে মানুষকে বিভ্রান্ত করে। আমরা দেখি তা ঠিকঠাক না, এই ইংরেজিতে বলে ইলিউশন, ভ্রম মায়া। আপনি দেখতেছেন সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? পশ্চিম দিকে অস্ত যায়, এটা স্বাভাবিক দৃষ্টিকোণ। সূর্যের উদয় আছে না অস্ত আছে? এখন যদি জিজ্ঞেস করেন আমেরিকা, কানাডা, লন্ডন, তখন বলবে বেলা 11টা, আপনি দেখতেছেন রাত্র 9টা, কোনটা ঠিক? আপনি এখন দেখেন বাংলাদেশে বাদে একটা
8টা, আমেরিকা জিজ্ঞেস করেন ওরা বলবে বেলা 11টা। তাহলে ওইটা ঠিক ওই করে ঠিক এই করে ঠিক কোন করে ঠিক দুইটাই ঠিক। এই জন্য আমার দৃষ্টিকোণটা দেখা একটু ভুল দেখা। কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন তোমার দেখা ঠিক দেখা না, বুঝে শুনে দেখো তার কথা ঠিক কথা বলো। ধৃতরাষ্ট্রের সাথে কথা বলতেন, ধৃতরাষ্ট্রের সাথে কথা বলতেন, এটার মধ্যে ভুল আছে। জিজ্ঞেস করতেন আমার ছেলেরা আমার ভাইয়ের ছেলেরা কি করে, তো এটাকে নতুন কথা না। আর যুদ্ধ করতে ঠিক আছে আপনি জানেন না, তাই আবার জিজ্ঞেস করেন এরকম অর্থ আছে কথা। সে যুদ্ধ করতে গেছে এই কথা তো আপনিও জানেন, মানে আপনার বাচ্চারাও জানে, আবার কথা জিজ্ঞেস করেন কেন? জিজ্ঞেস করার কারণ আছে। ধৃতরাষ্ট্রে প্রশ্নটার উত্তর আছে। দুর্যোধন অত্যন্ত খারাপ, সে মানসিকভাবে অবুদ্ধিমান। প্রকাশ্যে দিবালোকে একটা মেয়েকে অমর্যাদা করতেন, প্রকাশ্যে দিবালোকের রাজসভায়। মেয়েটার নাম জানেন আপনারা নিশ্চয়? দ্রৌপদী। এরকম সুন্দরী মহিলা সে আমার কম ছিল, এত সুন্দর, মোস্ট বিউটিফুল। এখন যারা নাতিন বা নাতিনরা আছেন তারা নাম শুন ঐশ্বর্য করিরা, মনীষা করিরা, ঐশ্বরিয়া রায়, দেবশ্রী, শ্রীদেবী, সাবানা আজমি, নাম শুনতেন? একটাও ঠেকে না এর কাছে, এক ত্রিপুরি এত শুনতেন, একটাও ঠেকে না। তখন সিনেমা ফিল্ম আমি নেপালের হোক আর ইন্ডিয়ার, একটাও ঠেকে না, এত সুন্দরী মহিলা। এই মহিলা অপমান করতে প্রকাশ্যে দিবালোকে রাজসভার মধ্যে। এই যে কৃষ্ণ ধরছে, তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না, লাস্ট। এবং এটা এইখানে নাই, সারা বিশ্বের জন্য স্বীকৃত। আপনারা লেখাপড়া জানেন অনেকেই, কেউ কম জানেন, কেউ বেশি জানেন, আলাদা কথা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা খুব খারাপ ব্যবহার করতে মেয়েদের প্রতি, আমরা ব্যাখ্যা দিলাম না। এই ব্যবহারের জন্য না জাপানের প্রধানমন্ত্রী মাওয়া ক্ষমা চাইছে কোরিয়ানের প্রতি। আর আমাদের আপনারা যুদ্ধ দেখেন না, শরীর সম্ভব 91,000 সৈন্য আত্মসমর্পণ করছে, যার কাছে কাছে সেও পাঞ্জাবি, দুইজনেই পাঞ্জাবি। একজন হলে আতল করে অনেক শেখাতে, উনি ছিলেন সাথে, আর হলে আহমেদ আব্দুল্লাহ নিয়াজ। 91,000 সৈন্য আত্মসমর্পণ, শুধু একটা কারণ, মেয়েদের মর্যাদা। যুদ্ধ সৈন্যরা তারা দুর্বল না, কিন্তু একটা জায়গায় ওই হয়ে গেছে, মেয়েদের প্রতি খুব ব্যবহার করতে পারবে। এই যে কত ডিপ রুটে, কোনো মেয়েকে অসম্মান করার যে কোনো সংসারে, পরিবারের, রাষ্ট্রে, সেই সংসার রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হওয়াটাই স্বাভাবিক। এই দুর্বল মহাভারত কাজ দেখাইছেন কিভাবে একটা মেয়েকে ত্যাগ করতে হয়। আর দ্বিতীয় অধ্যায় যে গীতা, তার মধ্যে আমাদের এখানে বয়সাতে অনেক, সবাই কম বেশি বর্ষা জানি, কেউ 30 বলবেন, 25 বলবেন, আমি 80 বলবো। কিন্তু এই আমার ভিতরে যে আত্মাটা আছে, আপনার ওইটার বয়স কত? সার্টিফিকেট দেখে বলতে পারবেন, পাসপোর্ট দেখে বলতে পারবেন, তাই না? ভোটার লিস্ট দেখে বুঝতে পারবেন, কিন্তু ভিতরে যে আত্মাটা, ওইটার বয়স কত? এটাকে বলতে দেহটার পর মাপা যায়, আত্মা মাপা যায়। এই জন্য শ্রীমদ গীতা বলছেন যে তোমার ভিতরে যে আত্মা থাকছে ওইটা মরবে না, তুমি বলে যাও। তোমার দেহটি অবিনাশী না, বিনাশী, আর আত্মা অবিনাশী। আত্মা বিনাশী। এখন আত্মা সম্পর্কে আমাদের দেশের খুব পড়াশোনা খুব কম, বিদেশে খুব বেশি। আমার কাছে বেশ কয়েকটা বলেছে ইংরেজি বই, সব আত্মার উপরে লেখা, সব শরীরের উপরে লেখা, সব বিদেশে ইংরেজি বই। আমেরিকা থেকে দুধখানা বলে দিতে, দেহটি বিনাশীর, আত্মা বিনাশী। এখন আমি একটা জাগতিক দৃষ্টান্ত দিই, সেটা সহজে বুঝি। আপনারা প্রতিদিনই আঙ্গিনে আসেন, শ্রীপাদ মহানন্দীর স্মৃতি মন্দির আছে না? কোনো সমস্যা নেই, সাধু ছিলেন, এইখানে আঙ্গিনেই ছিলেন কুঞ্জদাস ব্রহ্মচারী মহারাজ। উনি এখন নাই, যে উনি ছিলেন আমাদের ডাহাপাড়া মুর্শিদাবাদ। আমি একদিন জিজ্ঞেস করছি যে আমি একটা প্রশ্ন করবো, আপনি আমাকে ক্ষমা করবেন। আমার ত্রুটি তো হইতেই পারে, এছাড়া কথা উপস্থাপন করার অসঙ্গতি থাকতে পারে, বলতে তুমি বলো। আমি বললাম শ্রীপাদ মহানন্দী আর আপনার কয় বছর ছোট বছর? উনি বললেন এটা বলতে পারবো না। থামলাম, কথা গুরুত্ব আছে, লিখতে বলবো। বলছি শোনো, এই কারণ তুমি আমার দেহটা ওনার সাথে 5 মাস পরে পৃথিবীতে আসছে, ওনারটা যে কত বড় কত ছোট আমি জানি না, আপনার বাবা যায় না।
কথা এত গভীর, এত সুন্দর উত্তর আমি আর জীবনে বলতে শুনি না। বলতে শোনো কান্তি, ওনাকে 5 মাস পরে আমি পৃথিবীতে আসছি, কিন্তু উনি বড় না আমি বড় এইটা মানতে পারবো না। দেহ আত্মা, দেহ পাবো না, আত্মা পাওয়া যায় না। এই কথাটা এত সুন্দর, গীতা 2য় অধ্যায়ের সঙ্গে সাদৃশ্যতা আছে। মানুষের দেহটি বিনাশের, আত্মা অবিনাশী। এরকম এরকম কয়বার জন্ম, কয়বার মারা যাবো, কতবার বলবো, কতবার আবার আসবো, 80 লক্ষ বার বলা হয়েছে। তার মধ্যে বেশি দিন বাঁচে, কম দিন বাঁচে, তাকে সবাই চেনেন। এমন কোনো ঘর নাই যার বাড়িতে এইটি নাই। মশা 22 দিন বসে, 22 দিন পর মশা এমনি মরে, আপনার থাপ্পড় দিন মারেন, এমনি মরে, মরবেই মরবে। 22 দিনের পর বেশি আর 23 দিন নাই। আর 8 দিন হচ্ছে আপনার বাড়ির পাশে আছে, এখানে পুকুরটা আমাদের ব্যবহার করেন আপনারা। কষ্ট কষ্ট 500 বছর হচ্ছে, এত দীর্ঘদেহী প্রাণীজীব আর পৃথিবীতে না। 500 বছর আছে কষ্ট। মশা বাঁচে বাইরে থেকে, এদিকে ঘুরে ঘুরে প্রাণী জগতের সৃষ্টি হয়। এই জন্য দেখবেন 10 অবতারের মধ্যে প্রলয় পদ দ্বিতীয় মানুষে বেদাং দ্বিতীয় ভৈত চরিত্র সকেত কে সমাজ মীন শরীরে, মীন মানে মাছ। এই যে এই যারা বায়োলজি পড়ে তারা দেখবেন বিজ্ঞানের সাথে 21 এমিবা থেকে সমস্ত প্রাণীর সৃষ্টি। যদি তারা বায়োলজির ছাত্র তারা দেখবেন এটার সাথে মিল আছে। এই যে জীবনের আমাদের কাজটা দ্রুত গতিতে করে শুদ্ধ চিত্তে ভগবান সরল মনের মধ্যে দিয়ে ভগবান লাভ হতে পারে। লেখাপড়া জানেন কি জানেন না, এটা কোনো ফ্যাক্টর না। জানলে তো ভালোই, না জানলে কি হবে, তাহলে কে ভগবান পাবেন না। আপনি ব্যাসদেব, বাল্মীকি বিশ্ববিদ্যালয়, বাল্মীকি সাংঘাতিক ডেয়ারিং লোক, সাংঘাতিক। কবিতা হলো, কবি হলো কিভাবে, অক্ষরই জানে না, সারা জীবন অশান্তি নেই। একটা গাছে দেখছে 2টা পাখি এরকম বসে আছে, একটা ব্যাট দূর থেকে তীর ছড়ে মেরে দিচ্ছে, ব্যাট দিয়ে 2টা পাখি একই সঙ্গে আহত হয়েছেন, পরে মরে গেছেন। তখন কবি গেছেন, মা নিষাদ আমাকে বাসার সেবা করছে, নিষাদ মানে ব্যাট, মা মানে না। এই পাখিটা দেখে লেখাপড়া অক্ষর জ্ঞান নেই, কিন্তু কবিতা লেখে বলতে একটা পাতার মধ্যে, বাল্মীকি জীবনে কোনো দেখবেন একটা পাতার মধ্যে কবিতা অক্ষরে জেনে। এই যে প্রতিভার বিকাশ ঘটে এইভাবে, এই আমাদের জীবনযাত্রায় আমাদের মনুষ্য জীবনটা সবচেয়ে সার্থক জীবন ভগবান লাভের জন্য। এই জীবনটা যদি আমরা অপচয় করি, আমরা অপব্যয় করি, সেজন্য আমি যাই, আমার ভগবান দেয়। আমাকে জ্ঞান বুদ্ধি প্রাজ্ঞা পাণ্ডিত্য কম বেশি আমাকে দিতে, কিন্তু তুমি ইউটিলাইজ করি না। আজকে একাদশী না, একাদশী সবাই লেখাপড়া করে। সূর্য মাঝখান আছে, সেন্টার পয়েন্ট, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, মঙ্গল পৃথিবী চারিদিকে ঘুরতেছে। ঘুরতে করতে কি হয়, আন্দিগতি বার্ষিক করতে হয়। আর এই আজকে কি হবে, ওয়াটার লেভেল বাড়বে সারা পৃথিবীতে। এইসব ভাতকালে কার্বোহাইড্রেট ঢুকবে, ভাত থাকলে কার্বোহাইড্রেট ঢুকবে না। বাতাসের মধ্যে জলকা না থাকে, জলকার শরীরের মধ্যে প্রবেশ থাকে, এই ভাতটা বন্ধ করে দিচ্ছে, বিজ্ঞানসম্মত। আর একাদশীটা আর একটা ব্যাখ্যা আছে আমাদের, একাদশী ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা মনে, একটা এই 11টা ইন্দ্রিয়কে সমঝোতায় সুন্দর সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য এই এটা করা খুব ভালো। এর করলে আপনি স্বর্গে যাবেন, না করলে নরকে যাবেন, কোথাও না, আপনার সুস্থ থাকতে পারবেন, ফিজিক্যাল ফিটনেস আপনার ভালো থাকবে। যে মানুষ বেশি কার্বোহাইড্রেট খায় তার জন্য ক্ষতিকারক, কার্বোহাইড্রেট কম হয়। বৃদ্ধ বয়সে মানুষের কার্বোহাইড্রেট বাড়ে, যার জন্য অনেকেই রুটি খায়, অনেকেই রাত্রেবেলা রুটি খায়। রুটি খায় স্বর্গে যাবেন না, নরকেও যাবেন না, আপনার ফিটনেসটা ঠিক থাকবে, দীর্ঘদিন বাঁচবে, সুস্থ দেহটা জন্য। আর একাদশীটা করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি দীক্ষা নিচ্ছেন কে নেন নাই, আপনি দীক্ষিত হয়েছেন কি হন না, এইটা নিয়ে কোনো চিন্তা না। একাদশীটা ইংরেজিতে বলে ফাস্টিং। এখানে তো সবাই যা লেখাপড়া আছে, সকালবেলা আপনার চার বিস্কিট রুটি খান, এটা ইংরেজি কি বলেন, ব্রেকফাস্ট। সারাদিন করলেন ওই সময় ব্রেকফাস্ট করলেন কেন, সারাদিন কি বলতেন এত খাবার খেতে একবারে বলেন না, কারণ ওইটার ব্রেকফাস্ট বলতেন। ব্রেকফাস্ট ভাঙা, ফাস্টিং উপবাস, অপর চা খাইছেন বিস্কুট খাইছেন, উপবাস ভেঙে যাচ্ছে ইংরেজিতে ব্রেকফাস্ট। চা খাইছেন, রুটি খাইছেন, বিস্কুট খাইছেন, না মুড়ি খাইছেন, ওই জন্য ইংরেজি হয়ে গেল ব্রেকফাস্ট। এইরকম মানুষের জীবনযাত্রার মধ্যে ভগবান লাভের সবচেয়ে সহজ উপায় আপনার অন্তরের ভালোবাসা।
মা দেবকী একটা ভুল করতে, এমন ভুল পৃথিবীতে কেউ করে এমন একটা বোকা মহিলা আচরণ করতে। কি ঘটনাটা কি? 7টা সওয়াল মারিয়ে দিচ্ছে তার ভাই, একটা ধর্ম হচ্ছে ক্লাসকে। এই যে এখন এই পৃথিবীতে আপনারা এখানে আছেন যে নিজের ছেলে রেখে প্রণাম করেন, এই মহিলাকে এত মূর্খ নিজের ছেলে প্রণাম করেন। আপনারা কেউ কোনোদিন নিজের ছেলেকে প্রণাম করছেন? দেবকী করছে। ঘটনাটা কি হয়েছে? 7টা ছেলে আশা দিয়ে মারছে ভাই। অষ্টম গ্রহ জন্য কৃষ্ণ ভগবান, এটা আগে ইনফরমেশন দেওয়া যায়। তোমাকে প্রতিদিন যে বলে বেড়াচ্ছে ইনফরমেশন আগে দিয়ে যাচ্ছে বুঝানা বলতে আমার তুমি মানে কি করবা? আমার মতো বুঝানো মামলা করে বলে গেল দিয়া, তারপর তোমার লাভ হচ্ছে কি? দাঁড়াও, কি লাভ করছো তুমি? আমার উপকার করছো কৃষ্ণ, কি উপকার করছো? তোমার হাতে আমি মরছি, এইটা আমার লাভ হচ্ছে। আমি ওই করছো যে কখন তুমি মানে মারবা, এইটার জন্যই তো আমি তোমার বাড়ি এসছে। আমার কি স্থলে দুধ পাকাই আসছি তোমার তোমার মারবার জন্য? তুমি তো মরবা না, তো আমিও জানি তুমি মরবা না, মরবা তোমার হাতে মরার জন্যই তো আমি এই বাড়িতে আসছি। আমার স্থলে তো বিশ্বাস করো, তুমি জানো আমিও জানি। তো আমার স্থলে মুখ দিলে তুমি যে মরবা, এটা নিয়ে পাঠাচ্ছে কংগ্রেস, ওটা বোকা বেকুব। আমি একটা নিজে ইচ্ছে করে দিই যাতে আমি মরি তোমার হাতে। কথা কথা ডিপ রুটেড। এই যে মৃত্যুকালে এই সময় সঠিকভাবে করার জন্য আপনাদের যদি প্রতিদিন ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে লাভটা কি ভাই? মরণকালে আপনার অন্তরাজ্যে আপনার মুখে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে আসবে। আর যদি না করেন, হাজার চেষ্টা করে, আমাদের মায়ের আমাদের দেশে দেখা যায় কানের কাছে হরি নাম করে ঠাকুমার, ওতে কোনো কাজ হয় ঠাকুমা এখানে আগেই মারা গেছে। আমাদের দেশে একজন মহিলা আছে, তার নাম বলবো না, মরির কথা আগে এখনো কারণে জীবিত। এই যে জীবন সম্পর্কে কৃষ্ণ ভগবান বলছেন, অন্তকালে ধরা না মুক্ত কালে হারাম। অন্তিম সময় আমার সঙ্গে যুক্ত যদি তুমি থাকো, তোমার লাভ হবে। পরবর্তী জীবনে তুমি তোমার সৌভাগ্যের কারণের জন্য তুমি ভালো ঘরে জন্মগ্রহণ করবে। তুমি কোথায় ধরবে আমি সেটা স্থান করে নির্বাচন করে রাখছি। আপনারা একটা লোকের নাম শুনছেন, আমি তার পাশাপাশি সহ্য করছি। অমর্ত্য সেন, অমর্ত্য সেনের নাম শুনছেন? বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদের একজন। ওনার বাবান ওনার মায়ের কাকার নাম কীর্তিমোহন সেন, সালকে ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল, মহানাম ওনার ছাত্র। ওনার বাবা তো ঢাকা ইউনিভার্সিটির টিচার। ওনার যে মামা ছিল সে বড় নেতা এবং লেখক, কবি সত্তর সেন। এখন বুঝলেন লোকটা কি পরিমাণ। একে একদিনে হয়েছে, অতীত জীবনের শুভকর্মের ফলে হয়েছে। তার ভাই বোন ক্যারেক্টারটা কিরকম দেখেন, মা বাপ ভাই মামা জ্যাঠা সবগুলি পণ্ডিত। এই জন্য কৃষ্ণ বলতেন অন্তকাল চলে না মুক্তি কালে বাড়ান। মৃত্যুকালীন সময় আমার মুক্তি কারণ তুমি ভাবো, এইটাই তোমার সাধন বদলের চূড়ান্ত স্থান হবে। অন্য সময় পারো বা না পারো, তুমি প্রতিদিন আমার নামটা মুখে রাখো। জগৎবন্ধুর সুন্দর একটা সহজ কথা আছে, প্রলয় কাল রক্ষা হরি নাম। দেখছে ভূমিকম্পের সময় কেউ বলছে বলতে ঢাকা শহরে কেউ ঘরে নাই, এত বাড়ি ঘর, এত কিছু, ব্যাংকের টাকা স্বর্ণ অলঙ্কার কিচ্ছু নেই ঘরের মধ্যে, সব ফলে রাস্তাটা রয়েছে, কিচ্ছু নেই, এক মিনিটের মধ্যে একজন লোক ঘরে নেই। গীতার মধ্যে কথাগুলি অত্যন্ত সুন্দর। আর ভাগবতের যে কথা, এখানে অর্জুনকে, আর ভাগবতের কথা বলতেন শুনতেন কে? পরীক্ষিত মহারাজ, একই বাড়ির লোকেরা, একই ফ্যামিলির লোক। ভাগবতের যে কথা অত্যন্ত সুন্দর। আমরা যে ধর্ম করি, কিছু বুঝি করি, কিছু না বুঝিও করি। এইখানে দেখা হয়েছে একটা ব্যক্তিত্বের মর্যাদা অহমিকা বোধের দ্বারা অপমান করা, এটা অত্যন্ত ক্ষতিকারক। এইটা ভাগবতের এখান থেকে শুরুর মধ্যে এই অন্য ঘটনাটা কি? ঋষি ভাগবত পাঠ করতেছেন চোখ বন্ধ করে, তার ছেলে স্নান করে খালের মধ্যে, নদীর মধ্যে। ওই ঋষি যে বসে আছেন এইখানে গিয়ে দল তার কাছে। ঋষি তো চোখ করে না, দল দেয় না, ভেতরে গরম হয়ে গেছে। এই যে পরীক্ষিত মহারাজ
সাংঘাতিক টেম্পার। তা আমি অর্জুনের নাতি, আমার বংশ পরিচয় এই লোক জানে না। দল পাইলাম ভারতবর্ষের সম্রাট আমি, তখন ভারতবর্ষ এই ম্যাপ দিয়ে ব্যাপার তাহলে হবে না। নাম শুনেন, মালয়েশিয়া, কুয়ালালামপুর, ইন্দোনেশিয়া, জাকার্তা, সিঙ্গাপুর, ভারতবর্ষ, এই সব মিলে হলে তখন তখন ম্যাপে ভারতবর্ষ ম্যাপ খুলে দেখেন। এইরকম রাষ্ট্রের সম্পত্তির মালিক হলাম আমি, আর দল চাইলাম, লোকটা তখন তো খুলে না, দলও দেয় দেখ ওরা সাপ পুষের কাছে কিন্তু ঋষির ছেলে যে স্নান করে নদীতে, এইটা উনি বুঝতে পারে চেনে। ঋষির ছেলে তো স্নান করতেছে, তার বন্ধুদের বলছে, দেখছো তোমার বাবার কি অমর্যাদা দেখছো তুমি? এই তখন দেখে আমার পিতার কি অমর্যাদা, একটা মরা সাপ আমার বাবার গোলার মধ্যে জড়াইছে। ঋষির সন্তান তো মোস্ট পাওয়ারফুল। হাতে করে জল নিয়ে আসছে গঙ্গাধর, এক মিনিটে কোথাও কুলাঙ্গার তুমি 3 দিনের মধ্যে তোমার তখন মারা যাবে, সঙ্গে সঙ্গে আমি যুদ্ধ দিন ওই যে 1 মিনিটের মধ্যে ডিক্লারেশন খারাপ। এই যখন মাটি কেঁপে আছে তখন বলতেছে ঋষি যে এতটা এতটা ফ্রিজ হয়ে গেছে। ছেলে এসে বলতেছে যে কোথাকার কুলাঙ্গার, বাবা বলতেছে না তুমি এত রাগ হয়ে না, ওতেই মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক হচ্ছে না। এই যে শিক্ষণীয় বিষয় থেকে আপনারা তো পদ্মার পাড়ে বাড়ি, এখন মানিকগঞ্জের হরিরাম বড় পাড়ায়, এই পারে আমাদের সদর বুড়ো ভাঙে, তাই না? আর গিয়ে দেখেন বিরামঙ্গল, বঙ্গোপসাগর, কক্সবাজার আর চিটাগাং, এখানে নদী ভাঙে, সমুদ্র ভাঙে। 100 বছর আগে যেগুলো আজখানা আছে, আর আমাদের পদ্মা হরিরাম প্রতি বছর ভাঙে। যে ছোট তারা অহংকার বেশি, আর যে বড় তারা অহংকার কম। যে ছোট তারা অহংকার বেশি। পদ্মা নদী প্রতি বছর ভাঙে, হরিরামপুর ভাঙে, এই যে আমার সদরপুর ভাঙে। কিন্তু যদি কক্সবাজার দান কুয়াকাটা দল দেখবেন 100 বছর আগে যেখানে থেকে আজখানা আছে, ওরকম পরিবর্তন নেই। এই যে ছোট ছেলে যে এইরকম করে দল ছুটিয়ে পাচ্ছে, ওইটা তো অহংকার। আমি ঋষি ছেলে, আমার কাছে তুমি ক্ষমা পাবে। বাবা বলতো না ওইটা ঠিক করো না, এখন কি করবা পরে ঠিক মতো আমি কি করবা, খুব বিনীত পোলাইটলি বল যে তুমি বাড়ি যাও, কি করবা আপনি কৃষ্ণ নাম ডেকে দেবেন, তুমি চলে যাও হরিদ্বারে, সেখানে কি করবা কাজটা কি দেবে প্রভূষণ। প্রভূষণ বলা হয় নো ইটিং ফিজিক্যালি, শরীরে খাওয়া হতে পারে, ঘুমানো হতে পারে, বসে থাকতে পারে, এইরকম করে। তবে 1 সপ্তাহ পর্যন্ত ভাগবত শোনো। এই শুনতে শুনতে কি হবে, তোমার তোমার বলা আছে ত্বক মানে স্নেহ, তোমাকে মৃত্যুর স্বপ্ন ধ্বংস করবে, সেটা রক্ষা করবে তো ভাগবত পাঠের মধ্যে। এই দিয়ে তার জীবনটা রক্ষা করবে। গভীর সুন্দর চিন্তা। আমরা অত্যন্ত বিজ্ঞান সম্পর্কে ভারতীয় ঋষিদের সিদ্ধান্ত অত্যন্ত মূল্যবান। সবচেয়ে মানুষের বড় মৃত্যুকালীন সময়টা খুব কঠিন সময়। আমার বিদ্যা বুদ্ধি প্রাজ্ঞা পাণ্ডিত্য বিত্ত ঐশ্বর্য কোনো কাজে লাগে না, কিচ্ছু না, মাইনাস কোনো কাজে লাগে। আপনারা শুনছেন পৃথিবীর বিশিষ্ট যোদ্ধা আলেকজান্ডার, এই দেশ যখন তখন ফিরে যায়, তখন এই দেশের পামিশ হাত থেকে বলেছে তোমার মৃত্যু নিকটবর্তী, খুব ইমিডিয়েট। সেই মনে করে সারা পৃথিবীর 6 ভাগের একেবারে আমি মানে আমি উনি বললেই মরে যাবে, বাড়ির হতে হতে পারে। বাড়ি থেকে এই সমস্ত মন্ত্রীদের ডাক্তার, পার্লামেন্ট ডাক্তার বলছে আমার একটা নিবেদন আছে তোমাদের কাছে। কি বলেন? ভারতীয় হস্তরের বিষয়ে তোমাকে বলে দিচ্ছে আমি নাকি মারা যাবো শব্দকাল পরে। মন্ত্রী বলছে না স্যার এদিকেও আপনি ভাববেন না, বলছেন না যে আমার মনে আঘাত করছে, আমাকে এই গ্রিক রাজধানী এথেন্সের বুড়ো মৃত্যুর পর এক উপরে থাকা 2টা হাত দেখিয়ে দেবে সারা বিশ্বের 6 ভাগের 1 ভাগের মালিক আমি, দেওয়ার সময় কিছু নিতে পারলাম না, সব রেখে গেলাম। এই যে শিক্ষাগুলি কত গভীর, বলতে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ সম্পত্তি আমার, কিন্তু ওপেন হ্যান্ড, আমার কিছু নিয়ে যাওয়ার সাথে কিছু আমাকে দেবে না, সবাই রেখে দেবে আমাকে, আমাকে একা পাঠিয়ে দেবে। এইটি পৃথিবীর নিয়ম। কথাটি কত গভীর। এই কথাগুলি শিক্ষা দিচ্ছেন শ্রীমৎ ভাগবত সত্তা, দিচ্ছেন গীতা।
আমরা গীতা বাড়িতে আমাদের আছে, কিন্তু যদি একটু পরিপূর্ণ আমরা জানতে চাই তাহলে আমাদের জন্য সুখবর শ্রীমদ ভগবত গীতার যে জ্ঞানগুলি সারা বিশ্বের কাছে আদরণীয়। কেউ আত্মা এ আমার ইংরেজি বইয়ে থাকতে আমার কাছে আপনারা অনেকেই থাকতে পারে। আত্মাটা মরণশীল না, দেহটি মরণশীল। আমার যে আজকে 80 বছর 41 বছর বয়স, এটা মাপছে কি দিয়ে? আত্মা দিয়া না দেহ দিয়া? আমার সার্টিফিকেট পাসপোর্ট দেখে বলছি আমার বয়স 81 বছর, তাই না? এই যে ভিতরে যা মুভ করে আমাকে নাড়ায় চালায়, তার কত বয়স এই কথা আমি জানি না। দেহটি বিনাশিক, আত্ম বিনাশিক। এই জীবনটি সুখকর করার জন্য একমাত্র ভগবত স্থিত হওয়া হয় সবচেয়ে নিরাপদ স্থান। এই জায়গাটি ভগবান আমাদেরকে ওপেন করে দিচ্ছেন। অন্তকালে মৃত্যু করে বরং অন্তিম সময়, মৃত্যুর সময় আমার মূর্তিখানা তো চিন্তা করে, যদি প্রতিদিন চিন্তা করেন তাহলে লাভটা কি? লাভটা হবে এই মূর্তিখানার সাথে আমরা সম্মত করে মৃত্যুর সময় আমার চোখ বন্ধ হয়ে যাবে, কারেক্ট শুনবো না, নাক দিয়ে শ্বাস হইবে না, কিন্তু অভ্যাস করা থাকলে চোখ বন্ধ করে কৃষ্ণ ভগবান আপনি যে দেবতার পূজা করেন, রামকৃষ্ণ দেব হতে পারে, পরামর্শ হতে পারে, লোকনাথ বাবা হতে পারে, জগৎবন্ধু হতে পারে, আপনার মূর্তিখানার চোখের সঙ্গে ভাসবে না, অভ্যাসটা করে তার ভাসে না। অভ্যাস করতে প্রতিদিন প্রতিদিন আপনার যে বলেন না বীজ মন্ত্র না জপ করেন না, বীজ মন্ত্র বলে কেন? বীজ ইংরেজি SEED, তাই না? সিড। তা সিড যদি মাটির নিচে লাগান তাহলে কি হয়? এই কদিন পরে প্লান্ট, আর বীজ বলে না, প্রত্যেক গাছ হয়, তারপরে ট্রি। বীজটার থেকে এইগুলি শব্দগুলি বলতে গেলে বীজটা মারা গেছে, তার পরবর্তী অ্যাকশন হচ্ছে তার গাছের ভিতর দিয়ে। আমার দেহটি মারা যাবে, অ্যাকশন আবার নামের ভিতর দিয়ে ভগবান অভ্যাস করতে হয়। কিরকম করলে সেই সব ইন্ডিয়া একটা বই আছে। এক লোক লেখাপড়া খুব কম জানে, একেবারে মহারাষ্ট্র বাড়ি, মারাঠা। সে রাজমিস্ত্রি জোগাড়ি, রাজমিস্ত্রিও না, সে কাজ অত্যন্ত রাম ভক্ত। ওয়াল মেরামত করতে গিয়ে এখানে ওয়ালটা ভেঙে পড়ে গেছে, লোকটা মারা গেছে। এখন সমস্যা দেখা দিয়েছে যে ওই যে লোকটা মারা গেছে তার সঙ্গে তো আরো লেবার ছিল, তাই না? একই সঙ্গে কাজ করছে, ওয়াল ভেঙে পড়ে গেছে, সবগুলি মারা গেছে। এখন এই লোকের হাত কারণে বিল বের করে। এখনকার দিনে তো মেডিকেল ট্রিটমেন্টই বাদ করা যায়, এখন তো মেডিকেল টেস্টে বের করা যায়, তাই না? আমার রক্ত, কুকুরের রক্ত আর মানুষের রক্ত পার্থক্য ডাক্তার বলছে, তাই না? দুইটাই লাল রেড, কিন্তু ডাক্তার বলে দেবে অ্যানিমাল এন্ড হিউম্যান বডি, তাই না? তখনকার যে আইন ছিল তখন তো এইরকম পড়াশোনা করছে না। জেল পরে মরে গেছে, তার সঙ্গে দাঁড়া দাঁড়া সবই মারা গেছে। এখন কি করবে? তার গুরুর কাছে গেছে যে গুরুজি ও তো মারা গেছে, তো দুঃখজনক ঘটনা। ও তো ভক্ত ছিল, তা আপনি জানেন, আমরাও জানি। কিন্তু এই দেয়ালপুরে যে মারা গেছে একসঙ্গে 7-8 জন, এখন ওর যে হার সেইগুলি এনে আমরা সমাজে দেব, অনুষ্ঠানাদি করবো। হার কিছু না পারলে তো কিছু করা যায় না, একটা কিছু পাইলে তো করা যায়। কারণ হারটা যে বুঝবো কেমন? একসঙ্গে 7-8 জন মারা গেছে, এর মধ্যে কোনটা ওর নাম হলো টকা মারাঠি বলছে ওর হার খোঁজার জন্য অন্য কিছু করা লাগবে না, ওইখানে দাও, খুঁজে খুঁজে অনেক হার আছে, সব সংগ্রহ করো। ওর হাত কেমনি বুঝবো আমি বলে দিতে পারে। এই কানের কাছে নিয়ে ধরবো, রাম 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 শিয়ারাম শিয়ারাম শিয়ারাম, এটা দিয়ে বলবো এইটা টকার হাত। আপনি যদি ডেইলি হরিনাম করেন, মৃত্যুর পরেও আপনার জিহ্বা থেকে হরিনাম আসা স্বাভাবিক, তা না কোনোদিন হবে না। অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদের আইনে আপনারা দান, তাই না? সকালেও দান, বিকেলেও দান, ইচ্ছায় অনিচ্ছায় ওখানে দাঁড়িয়ে থেকে বসে থাকেন, হরিপুর জগন্নাথ মহোদয় শোনেন তো, তাই না? এটা আপনার লাভ একটা। আপনি কীর্তন যদি করতেছেন না, কিন্তু কানেতে শুনতেছেন, এটাতে অমূলক বা অসমাজ অপচয় তা নয়, তার ভিতরে একটা মানসিক অনুভূতি কিছুক্ষণ আসে, এটি উপকার, ক্ষতিকারক না। এই জন্য ভগবান বলতেন নাম নামাকার বিজয় সর্বশক্তি, তাই বলছেন না সে মনে আমিও তো আমার নামও চাই। এত সহজ করে এর আগে কেউ বলেন নাই। আর যখন বলছে হরিনাম রসনার্জন, রসনা মানে জিহ্বা। আপনি অন্য কোনো পূজা পার্বণ করতে আপনার মন্ত্র পড়তে হবে,
হরিনাম করতে গেলে কোন পূজার মন্ত্র করতে হবে না, এইটা পূজা করতে গেলে একটা মন্ত্র আছে তুলসী গাছ, তাই না? গোবিন্দ জন্য গানে কাঁপে জগতাতে বিশ্বভক্ত প্রদান, কিন্তু হরিনাম করতে আলাদা কোনো মন্ত্র এই নামটাই যথেষ্ট। ভগবান আমিও তো, আমার নামও তাই। এটা কে এই নাম দিয়ে ভগবান লাভ করছেন? মহাপ্রভু সমসায় যে এই লোকটার নাম হরিদাস, বেশি দূরের লোক না, বেড়া বলে বাড়িতে। বাবার নাম মনোহর, মায়ের নাম উজ্জ্বলা, মারা ছোটবেলা পালিত মুসলিম পরিবার হবিবুল্লাহ করে, যেন বলা হয় হরিদাস। এই হরিদাস একমাত্র ব্যক্তি এই মহাপ্রভু সমসায়িক যুগে যিনি হরিনামের দ্বারা ভগবান প্রাপ্তি করেছেন, পণ্ডিত মানুষের জন্য উদ্ধারণ ত্রাণ করেছেন। এই মানুষটি কেমন মানুষ? এই লোকটা হরিনাম করতেন বেনাপোলে, তার নাম চেক করছে না হরিদেব সুরবরা। কিন্তু এইটা আলাদা কাছে খারাপ লাগছে। এই লোকটার নাম কি? রামচন্দ্র খান, এবার বেনাপোল জমিদার। এই ঠাকুরকে প্রণাম করতে আসে, এইটা ওনার পছন্দ হয় না। রামচন্দ্র জমিদার তামিল প্রণাম করেন, ফকিরের প্রণাম করবে না, বৈরাগে অপমান করার জন্য এক মহিলাকে পাঠাইতেন। মহিলার নাম লক্ষ্মীরা, নাম শুনছেন? লক্ষ্মীরা 1 লাখ হীরার টুকরা একত্র করে লাইট জ্বালালে যে উজ্জ্বলতা হয়, এরকম হলো মহিলার শরীরের রং, এই জন্য বলতো লক্ষ্মীরা। এত সুন্দরী মহিলা এই দুটো খুব করেন, এত বিউটিফুল লেডি। নাম শুনছেন? মনীষা মহিলা, ঐশ্বর্য দেবী, শ্রীদেবী, দেবশ্রী, শাবানাথ, নাম শুনছেন? একটাও ঠেকে না, এত মহিলা শুনতেন। শ্রীদেবী, দেবশ্রী, মনীষা মহিলা, ঐশ্বর্য রায়, শাবানাথ, নাম শুনছেন? একটাও ঠেকে না, এত সুন্দরী মহিলা। এই মহিলাকে পাঠিয়েছে এই বেনাপোলে রামচন্দ্র খান। মহিলাকে পাঠিয়ে সম্মান হানি করবে পরিচেষ্টা করে, পরিচেষ্টা করতে এমন এক পাথর গলানো খুব কঠিন। মেয়েটি বসেছে 3 থেকে 4 দিন পর্যন্ত অভুক্ত, খায় না, ঘুমায় না, রাতে করে তার প্রতি আকর্ষিত হয়। পরিচেষ্টা করছে এইরকম করে বুঝতে পারছে ওটা মেয়ে মানুষটা পুরুষ মরা না, জানতো দানেই না, প্রয়োজন মনে করে। তার নামের থলি হাতের মধ্যে নাম করতে চায়। 2-1 দিন পরে মেয়েটি কাছে, বাবা আমি দিকেই ভুল করছি, আমি এখন বুঝি। বলছে কি হয়েছে মা? বলছে আমার পাশে রামচন্দ্র খান টাকা দিচ্ছে, আমি আসছি তোমার মতো লোকের মর্যাদা হানি করার জন্য আমি আসছি, আমি উদ্দেশ্য এটাই ছিল আমার। বলছে এখন তাহলে কি হবে? বলছে বাবা তোমার মতো পাথরের গলাবার যোগ্যতা আমার মতো মেয়ের নাই, আমি এখন কি করবো? আমার পাপে আমি এখন কি করবো? কিচ্ছু করা লাগবে না, নদীর থেকে স্নান করে আসো, হরিনামের মালা তুলে দিয়ে একটু পরে একটি তোর সমস্ত অতিক্রমের কর্ম আমি সব করবো। এই যে দৃশ্যের ধারা মহাপুর এই আঙ্গিনায় আপনারা প্রতিদিনই যান, তাই না? এখানে 2 জন প্রতিদিনকে উদ্ধার করেন জগৎ সুন্দর। একজন হাইলি কোয়ালিফাইড লেডি, বইরা থাকে সোনাগাছি প্রতিটা পল্লীতে, মেয়েটা বিএ পাস। তখনকার দিনে একটা মেয়ে বিএ পাস প্রতিটা ভাবা যায়। এখানে অনেক বাঙালি মেয়ে আছেন, বসে আসছেন না? বলতে পারেন বাঙালি মেয়েদের মধ্যে প্রথম বিএ পাসকে তার বাড়ি কোথায়, কি নাম হয়? হুইজ ফার্স্ট গ্রাজুয়েট বেঙ্গল? বাঙালি মেয়েদের মধ্যে প্রথম বিএ পাসকে বাড়ি বরিশাল, কামিনী রায়। এর আগে করে বাঙালি মেয়ে বিএ পাস। আপনারা চলছে অনেক ডাক্তার পড়াশোনা করেন, বাঙালি মেয়েদের মধ্যে প্রথম ডাক্তারকে বরিশালের কাদম্বিনী গাঙ্গুলি প্রথম ডাক্তার। আর মুসলমানদের প্রথম বাঙালি ডাক্তারকে দিয়ে গেল। আর বাঙালি মুসলমানদের প্রথম প্রিন্সিপালকে তারা সবাই প্রিন্সিপাল বলে থাকেন। এখন মায়ের কাছে কবে এখনো প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ প্রথম বাঙালি মুসলিম প্রিন্সিপাল। আমরা বাঙালি বটে, কিন্তু বাঙালির ইতিহাস আমরা বাঙালি কিন্তু আমাদের এই যে দেখেন আনন্দ করেন। এই লোকটার বাড়ি কোথায়? এটা সবাই অনেকেই পড়ছেন, বলেন তো লোকটার বাড়ি কোথায়? চতুর্শী শিকদার বাড়ি, জমিদার, জমিদারের ছেলে। চতুর্শী চেনেন? চতুর্শী পুকুরিয়া ব্রিজ পাড়ে রাস্তায় বাম দিকে এইখানে জমিদার।
এই সম্পত্তি তাদের, তারা দান দান করে দিয়ে গেছেন, রাজতন্ত্র করেছেন, এই জন্য নাম হচ্ছে। আর এর প্রথমে সবচেয়ে পরিশ্রম করতে কে বেশি? অম্বিকা মজুমদার, কর্ণাটকের প্রেসিডেন্ট ছিলেন। বানিয়ে হলো এখানে জেলার মধ্যে পড়ছে মুকসুদপুর। আর আপনার যোগ্যতা কি? ওনারই ভাই ঢাকা পড়ছে, এক পথে হিন্দু ভাষা রণচন্দ্র মজুমদার, আর্থিক মজুমদার। এত সম্পদে পরিচয় কপাল খারাপ সারি। এই মহাপুরুষের যে প্রথম অনুগত ভক্ত হচ্ছে দুজন, একজন ঠাকুর হরিদাস, আর একজন যিনি ভগবানকে ডেকে নিয়ে আসতেন পৃথিবীর মাটিতে। এই লোকটার নাম কি জানেন? সব অদ্বৈত প্রধান। বাড়ি হলেও সুনামগঞ্জ জেলা, তাহিরপুর থানা। এই লোক মহাপুরুষ 52 বছর বয়সে বড়। মহাপুরুষ কিন্তু বয়সে মনে করতো 52 বছর বয়সে। এই লোকটার অবদান সবচেয়ে বেশি। কিরকম বেশি? এই পৃথিবীর মানুষের অবস্থা দুঃখ থেকে কান্নাকাটি করতেন নিজে। ভগবান, আমার তো যোগ্যতা নাই এদের ত্রাণ করার, আমার প্রার্থনা তোমার জন্য নেই। একদিন এই প্রার্থনার জন্য সে সুন্দর কাজ করছেন। প্রতিদিন এই প্রার্থনা করেন ভগবত চরণে। একদিন দেখে কতগুলি মেয়ে স্নান করতেছে নদীর ঘাটে। ভগবান আসবেনটা বুঝছেন কিভাবে? আপনারা ঢাকা গেছেন না? ফরিদপুরে বিমান নামান যায় না, ঢাকায় বিমান নামান যায়, এয়ারপোর্ট আছে। যে কোনো জায়গায় সব কিছু হয় না। ঢাকাতে বিমান নামানো যায়, ফরিদপুর বিমান নামানো যায়, এয়ারপোর্ট আছে, নামে না তো উপরে ঘুরে চলে যায়, নাই জায়গা নেই। এইরকম এই এয়ারপোর্টের নাম ভগবান আসবে কোথায়? কতগুলি স্নান করতেছে মেয়েরা পুকুর ঘাটে। একটা মেয়েকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? সতী দেবী। বাবার নাম কি? তাও বলছে। তখন বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাবা এটা বলেন কেন? মা তোমার ঘরে আসবে আমার মহাপ্রভু। এই সিলেকশনটা এইভাবে হয়। আগে বিমান বন্ধ তৈরি হয়, তারপর বিমান না আগে কোথায় আসবেন বা কোন আগে থেকে তৈরি করা থাকে সেখানে আসেন। যেখানে সেখানে ভগবান আসতে পারেন না পরিবেশ না থাকলে। বিমান যদি ইচ্ছা করেন তাহলে ফরিদপুর নামানো যাবে না, ওটা নামাই দেবে ঢাকা এয়ারপোর্টে, যে বিমান সেখান থেকে প্যাসেঞ্জারে অন্য গাড়ি করে ফরিদপুর যেতে হবে। কিন্তু এখানে বিমান এদের করে নামতে পারবে না। পরে 10 থেকে 12 মাইলটাকে বিমানটা এর করে ধীরে ধীরে আমি তো বিমানে উঠছি, এর করে নামে, এরকম করে নামো 30,000 ফুট উপরে, সেটা তাপ করে নামা যায় না। হাত ঘুরে ঘুরে এরকম করে করে স্পিড কমাবে আর লোকেশন ঠিক করে। এই যে বাবু আসছেন, এটা আগে থেকে ঠিক করা। জগৎ সুন্দর আসবে, এটাও ঠিক করা। কিভাবে ঠিক করা? জগৎ সুন্দরের জন্মস্থান কিন্তু এখানে না, ভগবান কিন্তু ইন্ডিয়ান ভগবান, জন্মস্থান মুর্শিদাবাদ। আপনারা যদি যান তাহলে দেখবেন 2টা জায়গা দেখতে পাবেন একসাথে। ওইটার ওই নদীটা, ওইটার ওপার সিরাজদৌলের বাড়ি, আর এই পার জগৎবন্ধুর বাড়ি। ওপারটা সিরাজদৌলের বাড়ি, বাড়িটা এখনো আছে। জগৎবন্ধুর বাড়ির উল্টো দেখবেন সিরাজদৌলের বাড়ি। এইখানে আবির্ভূত হবেন, এই কথা একজন সাধু বলে গেছেন। এখনই সাধু তার মাকে দেখে বলতে, তোমার গর্ভে যে আসবে তাকে তুমি জানো? বুঝি না। তোমার গর্বে আসবে বলি নাম দাতা, কলির মানুষের ত্রাণ করার জন্য। তোমার সন্তান তোমার দেখবা মিলবে না। কিরকম? ওর দেহ দেখবো অনেক হাত পা লম্বা লম্বা, তুমি ভয় পেও না। কিন্তু মা তো মনে করবে কি হলো, তোমার ছেলে হাত পা লম্বা লম্বা থাকবে। বোঝে না? আপনারা তো শোনেন, সবাই জানেন আদর লম্বিত ভুজ। আদর লম্বিত ভুজ অর্থ, ভুজ মানে হাত, আদর মানে আমাদের পায়ে, আমার হাতগুলো হাঁটুর উপরে, মহাপুরুষ হাতের হাঁটুর নিচে, এই যে আদর লম্বিত বলে। তখন হাত ছিল এই হাঁটুর নিচে, আর আমার হাতের হাঁটুর উপরে। এইভাবে বুঝিয়ে দিচ্ছে এইরকম সন্তান থেকে হবে, তখন তুমি ভয় পেয়ে নেবে। দেখবা তো জন্মবার পর বাচ্চার হাঁটুর নিচে, কেন ভয় লাগে? কারণ তো এটা ভয় পেয়ে অবতার এইভাবে। এই যে মহাপ্রভু আসছেন, মহাপ্রভু যে কাজ করতে গেছেন, আপনারা সবাই লেখাপড়া দেন, জাতির সঙ্গে সার্ভে রিপোর্ট তৈরি করতে, জাতির সঙ্গে ইউনিয়ন শ্রেষ্ঠ বাঙালি কে বা কারা। তার মধ্যে প্রথম নাম আসছে মহাপ্রভু। নাম্বার নাম আসছে ঈশ্বর বিদ্যাসাগর মশাইয়ের নাম। তখন বোঝেন তারা তো হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান। জাতির সঙ্গে তাদেরকে হিন্দু না, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যোগ্যতা অনুসারে শ্রেষ্ঠ বাঙালিকে আমরা বলি 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, এখন নাম নাই তার আছে।
এতবার বলছে হাজার বছর সৃষ্ট বাঙালি, এটার নামও নাই, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করছে। আর জগৎবন্ধু রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করছে, মানুষ অন্তর ভাবনাকে প্রয়োগ করছে। আমরা কিছুদিন আগে শুনছি না হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, আরে বাবা এখন তাতে চোখে না রে বাবা, ওটা ঠিক না, ওটা ভুল। নাম বললেই তাই মার দেবে। মহাপ্রভু কি বলছেন, দর্পণ মার্জন্য ব্রহ্মাদি নির্বাপনম শ্রেয় কৈকে পাতেন বিচারণ বিদ্যাপদ জীবন আনন্দামতি বর্জন। আমি যত কথাই করি, পণ্ডিতি করি, পুনঃ পণ্ডিতি কাজ হবে না, একটাও না, যদি এই জায়গায় ভালো না থাকে, অন্তরে যদি পরিষ্কার না থাকে, তাইলে আমার এই কথাবার্তা মাইনাস দেবে, কোনো কাজে লাগে বা একটু এই পণ্ডিতির কোনো মূল্য নাই যদি আমার অন্তরা যে পরিষ্কার না থাকে। এই বলতে তুই তো দর্পণ মারবে না, মহাতাকে নির্বাপন, এইখানে বসা আছেন এমন কোন লোক আছেন তার দুঃখ নেই? কেউ বলতে পারবে না যে আমার দুঃখ নেই। এমন কোন লোক নেই যার দুঃখ নাই, যে বলতেন মহা দাবাগ নেই, দাবাগ নিতে বলতেন পাহাড়ে আগুন লেগেছে, হাজার হাজার মাইল পুড়ে যায়। এই আগুন ফায়ার ব্রিগেড আর খোঁজ পাইপ দিয়ে নিবেন না। অন্তরাজ্যের আগুন, এই অন্তরাজ্যের আগুনটা নির্বিত করার যোগ্যতা আপনার নয়, আমার নয়, যোগ্যতা থাকে কত ভগবানের। নির্বাপনম শ্রেয় কইতে চন্দ্রিকা বিচারণা বিদ্যাবত জীবনম। আমার অহংকার আছে, এরকম অহংকার কম বেশি অনেকেই থাকতে পারে। এই শব্দটা পড়াশি থেকে দেখছেন, বিদ্যাবত জীবনম। বিদ্যান ব্যক্তির জীবনে হবে নববধূর মতো, নিউলি ম্যারিড ওয়াইফ। আপাতত বাঙালি এখানে মেয়েরা বসা আছে, যদি ছেলে বিয়ে দেন, বাঁচতে বিয়ে দেন, ভাগনা বিয়ে দেন, আগেই তো মেয়ে থাকে না, 3-4 মাস আগে মেয়েটা কলেজ অনার্স মাস্টার এমফিল পিএইচডি, তাই না? দেখেন এই যোগ্যতা তো আছেই মেয়েটা, অন্যান্য গুণাবলী তো যুক্ত। এই মেয়েটা দেখুন কত বড় বেকুব, বুঝবেন বিয়ে করে আসবে, ও স্বামীর সাথে বাড়িতে প্রাইভেট কার থেকে নামবে, দেখবে মেয়েটার দামটা, ও এতখানি ঘুমটা দেবে, কিছু বুঝবে না, এত বেকুবের বেকুব। আর হাত ধরে, ননদের হাত ধরে, যার হাত ধরে যার করে থাকে, ও বুঝছে না শ্বশুর জায়গা স্বামীর ঘর, সব বোঝে, কিছু বোঝে না, এত বড় বেকুব, সব বোঝে। শ্বশুরের বাড়ি, স্বামীর ঘর, এই শাশুড়ি মা, মাসি শাশুড়ি, মামা শাশুড়ি, সব বোঝে, এমন সাদা সাথে ঘুমটা দেয়, তারপরে কিচ্ছু বুঝছে না। বিদ্যাগত জীবন, বিদ্যার কাছে জীবন হবে নববধূর মতো, নিউলি ম্যারিড, নো প্রাউডিং, এটা অহংকার থাকতে পারে না। কথাটা খুব সুন্দর। বিদ্যাপ জীবন, আনন্দের প্রতি বর্ধন, আনন্দের অনুভূতি কিরকম হয়? আপনারা মহাপুরুষ ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি কাছে দিল শ্রীবাস পণ্ডিত।